16 জিবি তার সাথে আরও 8 জিবি টোটাল 24 জিবি র্যামের সাথে OnePlus 11 স্মার্টফোনটা পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটাতে রিয়েল 16 জিবি র্যামকে ইউজ করবে OnePlus। তার পাশাপাশি 8 জিবি র্যামকে ভার্চুয়ালি অ্যাড করার মাধ্যমে এই 24 জিবি র্যামের ভেরিয়েন্টটাকে কিনতে পাওয়া যাবে মার্কেটে। এবং শুধুমাত্র এটাই নয়, সবচেয়ে উন্নত কোয়ালিটির 2K রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হবে OnePlus 11 স্মার্টফোনটায়, যেখানে কিনা LTPO2 টেকনোলজি থাকবে। এর সাহায্যে যখন কিনা ফোনটাকে ইউজ করা না হবে তখন ফোনটার ডিসপ্লে 1 হার্জে চলে যাবে এবং ইউজ করার সময় কন্টেন্ট অনুযায়ী 120 হার্জে রিফ্রেশ হবে। এর মাধ্যমে একদম মাখনের মতো একটা এক্সপিরিয়েন্স তো পাওয়াই যাবে, তার পাশাপাশি ব্যাটারিটাও অনেক বেশি সেফ হবে। এবং OnePlus 11 স্মার্টফোনটায় পাওয়া যাবে সেই 5000 mAh এর ব্যাটারি। তবে এখানে উন্নত টেকনোলজির মাধ্যমে 5000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই স্মার্টফোনটা দ্বারা প্রায় 5500 mAh অথবা 6000 mAh এর মতো ব্যাটারির একটা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 120 ওয়াট অথবা 150 ওয়াট মানে 150 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে OnePlus। সো এইরকম কিলার স্পেসিফিকেশনের সাথে অ্যাপল এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোকে কিল করার জন্য OnePlus তাদের 11 স্মার্টফোনটাকে আনছে এবং মার্কেটে আসার পরে এই ফোনটা পুরো মার্কেট কাঁপাবে। যদিও কিনা OnePlus 9 সিরিজ এবং 10 সিরিজ অতটাও সফল হতে পারেনি, তারপরও OnePlus 11 সিরিজের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াতে পারে OnePlus-এর এই ব্র্যান্ডটি। বর্তমানে OnePlus 11 স্মার্টফোনটা স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটের সাথে প্রায় 13 লক্ষের উপরে স্কোর করেছে। আর এই স্কোরটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কতটা কিলার টাইপের পারফরমেন্স দিয়ে দেবে OnePlus 11 স্মার্টফোনটা। এই ফোনটার ডিজাইন বর্তমানে পাবলিক করা হয়েছে, যেটা কিনা অনেকটা ভিভো এবং ওপোর স্মার্টফোনের ডিজাইনের সাথে মিলে যাচ্ছে। তো ডিজাইনটাকে সাইডে ফেলে এই স্মার্টফোনটার আরও যে সকল ফিচার রয়েছে সেটা জানাচ্ছি। অ্যালার্ট স্লাইডারটা আবারও ব্যাক করছে OnePlus-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটাতে, যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি ফোনটাকে মিউট করতে পারবেন অথবা জেনারেল মোডে আবারও ইউজ করতে পারবেন। এবং এই ফিচারটা আইফোনে গত কয়েক বছর ধরে ইউজ হয়ে আসছে। তাছাড়া OnePlus-এর এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করতে পারে OnePlus, যেখানে কিনা কিলার টাইপের 50 মেগাপিক্সেলের সনির 1 ইঞ্চি সাইজের সেন্সরকে ইউজ করবে তারা। এবং এই 1 ইঞ্চি সাইজের সেন্সরটা ওপ্পো এবং Xiaomi তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে বর্তমানে ইউজ করেছে। তাছাড়া ভিভোর স্মার্টফোনও দেখতে পাওয়া যায় এই 1 ইঞ্চি সাইজের সেন্সরটা, যেটার মাধ্যমে আইফোনকে কিল করার জন্য অথবা আইফোনের ক্যামেরাকে বিট করার জন্য OnePlus হ্যাসেলব্লেডের সাথে পার্টনারশিপ করে খুব ভালো মানের ক্যামেরা সেটআপ এবার দিয়ে দেবে OnePlus 11 স্মার্টফোনটাতে। OnePlus 11 স্মার্টফোনটাতে আল্ট্রাওয়াইড এবং ম্যাক্রো অথবা অন্য কোনো সেন্সর থাকতে পারে অন্য দুইটা ক্যামেরা হিসেবে। তবে মেইন যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে সেটাই সবচেয়ে বেশি কাজে আসবে। সামনে পাওয়া যাবে 16 অথবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই 4K-তে, আমি আবারও বলছি 4K রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল হবে। এবং ব্যাক ক্যামেরায় OIS-এর সাথে EIS-এর সাপোর্টটাও দিয়ে দেওয়া হবে। সো সুপার স্মুথ এবং স্টেবল ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে OnePlus 11 স্মার্টফোনটা দ্বারা। এবং এই ফোনটা 8K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করবে, যদিও কিনা সেটা শুধুমাত্র ব্যাক ক্যামেরা দ্বারাই করা পসিবল হবে। তাছাড়া প্রথমেই বললাম স্ন্যাপড্রাগন 8 Gen 2 ফ্ল্যাগশিপ চিপসেটকে ইউজ করবে OnePlus তাদের 11 স্মার্টফোনটায়। আর যে কোনো গেম বলুন অথবা ভিডিও এডিটিংয়ের কাজ বলুন, সবগুলো একদম স্মুথলি করা পসিবল হবে OnePlus 11 স্মার্টফোনটা দ্বারা। আর এই স্মার্টফোনটা আগামী বছর মানে 2023 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চলে আসবে মার্কেটে। বাংলাদেশে অফিসিয়ালভাবে না আসলেও ইন্ডিয়া এবং ইউরোপের মার্কেটের পাশাপাশি আমেরিকান মার্কেটও কাঁপাতে OnePlus এই ফোনটাকে নিয়ে আসবে, যেখানে কিনা একদম ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের ফিল দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড 13 আর অক্সিজেন ওএস 13কে ইউজ করবে তারা। আর ওপোর কালার ওএস থেকে অনেকটাই ইন্সপায়ার হবে এই অক্সিজেন ওএসটা। তার পাশাপাশি এই ফোনটাতে আগামী 4 বছরের অপারেটিং সিস্টেমের আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটাও প্রোভাইড করবে OnePlus। অন্যান্য সকল ফিচারের কথা বলতে গেলে সবচেয়ে উন্নত কোয়ালিটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব ধরনের সেন্সর, তার পাশাপাশি ওয়্যারলেস চার্জিং এর ফিচারটাও থাকবে OnePlus-এর এই ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্মার্টফোনটাতে।
ফোনটা আসলে সর্বপ্রথম 700 থেকে $800 পাওয়া যাবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসতে প্রায় মার্চ থেকে এপ্রিল মাসের মতো সময় লাগবে এবং মে থেকে জুন মাসের মধ্যে এই ফোনটাকেই আমরা 50 থেকে 60 হাজার টাকার ভেতরে পেয়ে যাব।